যে জুমাবারে যদি ঈদ হয়, ঈদের নামাজ আদায় করার পরে জুমার নামাজ আবার আদায় করা লাগবে কি লাগবে না। নতুন ফতোয়া দেওয়া হচ্ছে, ইদানিংকালে নতুন ফতোয়া দেওয়া হচ্ছে যে জুমাবার যদি হয় ঈদের দিন, ঈদের নামাজ আদায় করার পরে জুমার নামাজ আদায় করার প্রয়োজন আর হবে না। কেউ চাইলে পড়তে পারে, নাও পড়তে পারে, কোনো অসুবিধা নেই। যারা এই ফতোয়া দেন তারা একটা হাদিস দলিল হিসাবে উল্লেখ করেন। আমরা তো ইদানিংকালে এমন হয়ে গেছে যে একটা লোক একটা হাদিস 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 কইয়া যদি একটা কিছু বলে দেয়, আমরা মনে করি বাহ, এই লোকটা তো হাদিস দিয়া সব প্রমাণ করছে। কিন্তু এই হাদিসের আসল মর্ম কি, হাদিসের আসল মর্ম কি প্রমাণ করে, আবার সাধারণ মানুষ এগুলো জানি না। আর সাধারণ মানুষ এগুলো বুঝতে পারি না, এই সুযোগটাই তারা গ্রহণ করে। অনেক মানুষ মানুষকে ধোঁকা দেয়, হাদিস শরীফের অপব্যাখ্যা করার মাধ্যমে ভুল মাসলা মানুষের সামনে উপস্থাপন করে, ভুল ফতোয়া মানুষের সামনে উপস্থাপন করে। হাদিস শরীফ দেখেন, আন ইয়াস ইবনে রামলাত আশ-শাবি قال شهدت معاوية بن أبي سفيان رضي الله عنه وهو يسأل زيد بن أرقم رضي الله عنه قال شهدت مع رسول الله صلى الله عليه وسلم عيدين اجتمعا في يوم قال نعم قال فكيف صنع قال صلى العيد ثم رخص في الجمعة فقال من شاء أن يصلي فليصلي। আবু দাউদ শরীফের হাদিস। আবু দাউদ শরীফের এই হাদিস শরীফের সারমর্ম হলো যে মুআবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, ওনার কাছে জানতে চাইলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনি কি উপস্থিত ছিলেন এমন কোনো দিন যেই দিন দুইটা ঈদ একত্রিত হয়েছে, অর্থাৎ ঈদও আছে জুমাবারও আছে, জুমার নামাজও আছে, ঈদও আছে জুমার নামাজও আছে। আপনি কি এমন কোনো দিন আল্লাহর নবীর সাথে ছিলেন? বলে নাম, তিনি বললেন হ্যাঁ। এরপরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতে চাইলেন ফাকাইফা সানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন কিভাবে আমল করেছেন। তখন তিনি জবাব দিলেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন সাল্লাল ঈদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাবারে প্রথমে ঈদের নামাজ আদায় করলেন, সুম্মা রাখাসা ফিল জুমআতে, এরপরে জুমার নামাজের ব্যাপারে রুখসত দিলেন, শিথিলতা দিয়ে দিলেন, দিয়ে বললেন মান শাআ আন ইউসাল্লিয়া ফালইউসাল্লি, কেউ যদি চায় জুমার নামাজ আদায় করতে তাহলে সে যেন জুমার নামাজ আদায় করে, চাইলে আদায় করতে পারে, না হলে জুমার নামাজ আদায় না করলেও চলবে। এটা হচ্ছে এই হাদিসের অর্থ। কিন্তু এই কেউ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করার হুকুমটা শিথিল করে দিলেন কার জন্যে? এর ব্যাখ্যা কিন্তু এই হাদিস শরীফের মধ্যে নাই, এর ব্যাখ্যা এই হাদিস শরীফের মধ্যে নাই। এর প্রথমত এই হাদিস শরীফ সম্পর্কে আবু দাউদ শরীফের এই যে হাদিস যারা দলিল হিসাবে উপস্থাপন করে মানুষকে বোঝান যে জুমাবারে ঈদের নামাজ পড়লে আর জুমার নামাজ লাগে না, তাদের এই যে বর্ণিত হাদিস, এই হাদিসের একজন রাউই, এর রাউই সম্পর্কে হাদিস শাস্ত্রবিদ যারা হাদিসের রাউই সম্পর্কে গবেষণা করেছেন, গবেষণা করে রাউই সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছেন, এই সমস্ত আইম্মায়ে কেরামের মধ্যে একজন হচ্ছেন ইমাম যাহাবী রহমাতুল্লাহ আলাইহি, আরেকজন হচ্ছেন ইবনুল মুনজির রহমাতুল্লাহ আলাইহি, আরেকজন হচ্ছেন হাফিজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি।
এই যে সমস্ত মনীষীদের নাম আমি আপনাদের সামনে উচ্চারণ করলাম, হাদিস শাস্ত্রটা গোটা পৃথিবীতে যে পাঠন পঠন হচ্ছে, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের চর্চা করে যাচ্ছেন, শিক্ষা দিয়ে যাচ্ছেন, যে এই মূলনীতিগুলো অনুসরণ করে তারা এই হাদিস শরীফের পাঠন পঠন এটা চালু রেখেছেন। এই মূলনীতি প্রণয়নকারী ইমাম যারা, তাদের মধ্যে এরা হচ্ছেন এই যে হযরতে ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি প্রমুখ। এই ইমামদের মতে এই যে হাদিস শরীফ, যে হাদিসের কথা আমরা উল্লেখ করলাম, যে আবু দাউদের হাদিস, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস, এই হাদিসের একজন রাবী এই যে ইয়াস ইবনে রামলা, এই রাবী মজহুল, অপরিচিত। তিনি কেমন মানুষ তার সম্পর্কে সঠিক ধারণা কারো নাই। হাদিস বর্ণনার ক্ষেত্রে অপরিচিত মানুষ, তিনি গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না, তার স্মৃতিশক্তি ঠিক আছে কিনা, তার পরেশগারি ঠিক আছে কিনা, এ কোনো বিষয় মুহাদ্দিসিনে কেরাম কেউ জানেন না। সুতরাং কোনো হাদিস শরীফের সনদের মধ্যে এমন কোনো রাবী যদি থাকেন, তাহলে তার বর্ণিত এই রেওয়ায়েতটা অগ্রহণযোগ্য হয়ে যায়, গ্রহণযোগ্যতা লাভ করতে পারে না। 2 নম্বর, তারা যে হাদিসটা আমাদের সামনে তুলে ধরেছেন, এর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের হুকুমের ব্যাপারে শিথিলতা দিয়েছেন। কার জন্য এটা স্পষ্ট নাই, এটা স্পষ্ট পাওয়া যায় অন্য হাদিস শরীফের মাধ্যমে, এর ব্যাখ্যা পাওয়া যায়, অন্য হাদিস শরীফের মাধ্যমে এর ব্যাখ্যা পাওয়া যায়। যেমন এই সহিহ বুখারী শরীফে বর্ণিত একটা হাদিস, যে হাদিসের নম্বর 5572। এই হাদিস শরীফ তাবী হযরতে আবু উবাইদা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, সুম্মা শাহিদতুল ঈদ মা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকানা যালিকা ইয়াউমুল জুমআহ। তাবী তিনি বলতেছেন যে আমিরুল মুমিনিন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি ছিলাম। ঈদের দিন ছিল আর দিনটা ছিল জুমাবার। ঈদের দিন ছিল আর দিন ছিল কি? জুমাবারও ছিল। সাল্লা ক্বাবলাল খুতবাতে, খুতবা দেওয়ার আগে তিনি নামাজ আদায় করলেন। ঈদের নামাজ পড়া হয় খুতবার আগে না পড়ে? নামাজ আগে, খুতবা পড়ে। তো তিনি বলতেছেন যে সাইয়্যিদনা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ আদায় করলেন খুতবা দেওয়ার আগে, এরপরে খুতবা দিলেন। তো খুতবা দিতে গিয়ে তিনি খুতবার মধ্যে এক সময় উল্লেখ করলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না হাযা ইয়াউমুন কাদ ইসতামা লাকুম ফীহি ঈদান। লোক সকল, আমার ভাইয়েরা, আজকের দিন এমন একটা দিন, যেই দিন 2টা ঈদ একত্রিত হয়েছে, 2টা ঈদ একত্রিত হয়েছে। ফামান আহাব্বা আইয়ান্তাজিরাল জুমআতা মিন আহলিল আওয়ালি ফালিয়ান্তাজিরু ওয়ামান আহাব্বা আইয়ারজিআ ফাকাদ আযিনতু লাহু। তিনি বললেন যে দূর গ্রাম এলাকার থেকে যারা এসেছেন, ঈদের নামাজ তো তারা আদায় করলেন, বাকি থাকলো সামনে জুমার নামাজ। গ্রাম এলাকার মানুষ যারা, এরা যদি চান জুমার নামাজ আদায় করতে, তাহলে অপেক্ষা করবেন জুমার নামাজের ওয়াক্ত পর্যন্ত। ওয়াক্ত হবে, জুমার নামাজ আদায় হবে, তারাও আমাদের সাথে জুমার নামাজে শরীক হবেন। আর যদি কেউ জুমার নামাজের ওয়াক্তের আগে তাদের বাড়িতে চলে যাইতে চান, তাহলে আমি অনুমতি দিলাম, তারা চাইলে যাইতেও পারবেন, অর্থাৎ জুমার নামাজ আদায় না করেও তারা পারবেন। তাহলে কি বোঝা গেল? ঈদের দিন জুমার নামাজ যদি থাকে, তাহলে জুমার নামাজ আদায়ের হুকুমের ব্যাপারে শিথিলতা কার জন্যে?
সেই সমস্ত মানুষের জন্য যাদের উপর জুমার নামাজ ফরজ নয়। কারণ জুমার নামাজ শহর এলাকার মানুষ যারা, এই শহর এলাকার মানুষের জন্যই ফরজ। শহর বলতে আমাদের গ্রাম অঞ্চল যেগুলো বর্তমানে জুমার নামাজ আমরা পড়ি, এখানে কি আছে? দোকান আছে, হাট বাজার আছে, সব ব্যবস্থা আছে, শহরের সুযোগ সুবিধা আছে। এই কারণে আমাদের উপমহাদেশের মুস্তাহিদিনে কেরাম গবেষণা করে ফতোয়া দিয়েছেন আমাদের এলাকায় গ্রামগুলোতেও জুমার নামাজ হবে, গ্রামগুলিতেও কি জুমার নামাজ হবে, যেহেতু এখানে শহরের সুযোগ সুবিধা আছে। কিন্তু শহরের সুযোগ সুবিধা বঞ্চিত যে গ্রাম্য অঞ্চল আছে, ওই এলাকার মানুষের জন্য জুমার নামাজ ফরজ নয়। জুমার নামাজ কি নয়? ফরজ নয়। তো ওই এলাকার মানুষ যারা ঈদের নামাজে শরীক হয়েছেন জুমাবারে, ঈদের নামাজ আদায় করার পরে তাদের জন্য জুমার নামাজের ব্যাপারে বলা হয়েছে, তারা যদি চান তাহলে জুমার নামাজ আদায় করতে পারেন। সেই ক্ষেত্রে তারা এখানে অপেক্ষা করতে হবে, জুমার ওয়াক্ত হবে, জুমার নামাজ হবে, তারা আমাদের সাথে জুমার নামাজে শরীক হবেন। আর যদি তারা অপেক্ষা করতে রাজি না হন, চলে যেতে চান, তাহলে আমি অনুমতি দিলাম, জুমার নামাজ না পড়েও তারা চলে যেতে পারেন। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে জুমার নামাজের হুকুমের শিথিলতা কার জন্যে? সেই এলাকার মানুষের জন্যে যে এলাকার মানুষের উপর জুমার নামাজ ফরজ ছিল না। জুমার নামাজ কি ছিল না? ফরজ ছিল না। তাহলে এই হাদিস শরীফ থেকে যে সরাসরি ব্যাখ্যা আমরা পাইলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য দিয়েছিলেন, যে আবু দাউদ শরীফের হাদিস, সেখানেও আমরা এই ব্যাখ্যা অনুযায়ী বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের নামাজে শরীক ছিলেন কিছু মানুষ যারা গ্রাম থেকে এসেছেন, যাদের উপর জুমার নামাজ ফরজ নয়। এদের উদ্দেশ্যেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায়ের হুকুমের শিথিলতা দিয়েছেন, যে তাদের উপর জুমার নামাজ তো ফরজ নয়, এখন তারা চাইলে আমাদের সাথে জুমার নামাজ আদায় করতে পারেন, আর চাইলে জুমার নামাজ আদায় না করে তাদের এলাকায়ও তারা চলে যেতে পারেন। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে কি ঢালাওভাবে এটা বলা যাবে যে জুমার দিন ঈদের নামাজ আদায় করলে আর জুমার নামাজ পড়া লাগবে না? এটা কি বলতে পারবো? ঢালাওভাবে বলতে পারবো। ঈদের নামাজ যদি হয় আর জুমার নামাজ যাদের উপর ফরজ নয়, সেই এলাকার মানুষ যদি তার এলাকায় তিনি চলে যান, তাহলে সেখানে গেলে তার আর জুমা লাগবে না, এইটা বলা হয়েছে। দেখেন হাদিস শরীফের মধ্যে কি আছে আর আমাদের সামনে ব্যাখ্যা কিভাবে উপস্থাপন করা হচ্ছে, এবং এই হাদিস দলিল দিয়া কিভাবে ফতোয়া দেওয়া হচ্ছে। ঢালাওভাবে বলা হচ্ছে যে জুমাবার ঈদের নামাজ যদি হয় তাহলে আর জুমার নামাজ পড়া লাগে না, কেউ চাইলে পড়তে পারে, নাও পড়তে পারে। ব্যাপারটা এমন নয়, ব্যাপারটা এমন নয়। যাদের উপর জুমার নামাজ ফরজ তারা অবশ্যই জুমার নামাজ আদায় করতে হবে। কারণ দুই ধরনের ইবাদত, দুই ধরনের ইবাদত। ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব আর জুমার নামাজ হচ্ছে কি? ফরজ। ওয়াজিবের কারণে কোনো ফরজ রহিত হয়ে যায়, এই উসুল, এই কানুন, এই রীতি, এই নীতি উলুমে শরিয়ার কোথাও নাই। ওয়াজিব আদায় করলে যে ফরজ শেষ হয়ে যায়, এই নীতি কোথাও নাই। যেই জায়গায় এই জুমার নামাজ সরাসরি কোরআনে কারিমের মাধ্যমে, দলিলে কাতঈর মাধ্যমে এটা সাব্যস্ত হয়েছে। ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। জুমার নামাজ ফরজ করা হয়েছে দলিলে কাতঈ কোরআনে কারিমের এই আয়াতে কারিমার মাধ্যমে। সুতরাং দলিলে কাতঈর দ্বারা প্রমাণিত এই ফরজ ওয়াজিব আদায়ের মাধ্যমে এটা রহিত হয়ে যাবে না। যাদের জন্য জুমার নামাজ আদায় করা ফরজ, ঈদের নামাজ আদায় করলেও তাদের জুমাবারে এই জুমার নামাজ আদায় করতেই হবে।